ব্যস্ততা নেই তো কারণ না, আজকে কিন্তু ক্লাসটা বড় হবে 2 ঘন্টার। আমরা একটা টেমপ্লেট বানাবো বুটস্ট্র্যাপ দিয়ে ফুল। আচ্ছা, এই টেমপ্লেটটা আমরা বানাবো, ঠিক আছে? তাহলে একটা কাজ করি, এই টেমপ্লেটটা আমরা একটু কপি করে নিই, হ্যাঁ? এসটি ট্র্যাকের সাথে পরিচয় আছে? এসটি ট্র্যাক হচ্ছে ওয়েবসাইট কপিয়ার, ঠিক আছে? যে কোনো এইচটিএমএল টেমপ্লেট আমরা এই ওয়েবসাইটে টোটাল কোড কিরকম আছে বা কিভাবে কি করা, টোটাল এই ওয়েবসাইটটাকে আমরা টেমপ্লেটটাকে আমরা ডাউনলোড করতে পারবো। কিন্তু এটা নর্মালি কি ডাউনলোড করা যায় না, কি করা লাগে, এটা কিনতে হয়। আচ্ছা, $10 $15 দাম দিয়ে কিনতে হয়। হ্যাঁ, জাস্ট ডিজাইন, মানে ফুল এই ওয়েবসাইটটা কি কি কোড করা, কি টোটাল ইনফোটা আমরা টোটালটাই ওইখানে পাবো। কি হলো সমস্যা? বুটস্ট্র্যাপ
হুম, বুঝিনি। বুটস্ট্র্যাপের টেমপ্লেট বানানো? না, এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। আমার নেটও না থাকে না, তারপর কিন্তু চলবে। আর আমরা এটার কোড টোড সব এখানেই পাবো। ফটোশপ না, এটা এইচটিএমএল ফাইল, এইচটিএমএল সিএসএস গুলো সব এখানে পাবো। সব টোটাল ওয়েবসাইটটা টোটালটাই। তাহলে এক কাজ করি, আমরা পুরাটারে কাট করে নিয়ে আমরা এটা এক্সিট করে দিই। ব্যাচ 2 ক্লাস 18 এখানে টেমপ্লেট নামে এখানে পেস্ট করে রাখি। ঠিক আছে? আচ্ছা, এইটা আমরা রান করে রাখি, এই ডিজাইনটা করব। ঠিক আছে? তো কি করব আমরা? সর্বপ্রথম আমাদের কাজ কি? একটা এইচটিএমএল ফাইল বানাতে হবে। index.html this is slow style.css এখানে আরেকটা ফোল্ডার মানে আমরা সিএসএস গুলো রাখবো। আরেকটা ফোল্ডার বানাবো, কি রাখবো সেটা এখানে আমরা জেএস। তাহলে আমাদের ক্লাস 6 এমন তো বুটস্ট্র্যাপ 4টা ডাউনলোড করা আছে, তাই না? ওই 6 বলছি, 17 নম্বর ক্লাসে আমাদের বুটস্ট্র্যাপ 4টা ডাউনলোড করা আছে না? আমরা এক কাজ করি, এখান থেকে মনে হয় 17 নম্বর ক্লাস এখানে আছে না? এখান থেকে তাহলে সিএসএস থেকে bootstrap.min.css টা আমরা আমাদের সিএসএস এর ভিতরে কপি করে রেখে দিই। আর কোনটা লাগবে? জেএস এর ভিতর থেকে এই তিনটা ফাইল আমরা জেএস এর ভিতর দিয়ে দিলাম। তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা এইচটিএমএল এ কাজ করব। সর্বপ্রথম কি করতে হবে আমাদের? ঠিক আছে না? আচ্ছা, আমরা এখান থেকে দেখবো যে টাইটেল কি আছে, নোর পার্সোনাল পোর্টফোলিও এইচটিএমএল টেমপ্লেট। তাহলে আমরা লিখে ফেলি নোর পার্সোনাল পোর্টফোলিও HTML টেমপ্লেট লিখে সেভ করলাম। এখন আমরা রান করে রেখে দিই। আচ্ছা, এখান থেকে তো মানে রানের অপশনটা নাই, আমরা আমাদেরটা রান করলাম। আচ্ছা, এখানে যেহেতু কোনো এটা কি নেই, ফেভিকন ইউজ করে নাই, সো আমরা দিলাম না। আচ্ছা, সর্বপ্রথম কি আছে এখানে? প্রথমে হেডার আছে, হেডারে কি আছে? এটা নেভিগেশন বার আছে, তাই না? তো আমরা তার আগে কিছু কাজ আছে, সেগুলো কি কি? তাহলে style.css থাক, এটা একটা ডুপ্লিকেট করি। আচ্ছা, দেখো আমি কি বলছিলাম, বুটস্ট্র্যাপের সিএসএস টা সবার উপরে রাখবো আমরা। তাহলে এখানে কি হবে? bootstrap.min.css style.css। ঠিক আছে, আর আর কি কাজ করা লাগবে? আমরা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে এখানে কি হবে, কি লেখা লাগে?
এসআরসি না এসআরসি? সর্বপ্রথম কোনটা থাকে বলছিলাম? jQuery, jQuery.js। আচ্ছা, এরপরে পপার্স, পপার্স.js। আর একটা কি লাগবে? bootstrap.min.js। সেভ করলাম। এখন রিলোড দিই। সবগুলো ফাইল কি পাইছি কিনা একটু দেখে নিই আমরা। দেখেন, এটা কিন্তু ফাইল নট ফাউন্ড। কেন? বুটস্ট্র্যাপ তো ডাইরেক্ট নেই জেএস ফোল্ডারের ভিতরে, তাহলে জেএস দিয়ে স্ল্যাশ, এখানেও জেএস স্ল্যাশ, এখানেও। আর একটা কোথায় হবে? এই যে সিএসএস টা এখানে কি হবে? সিএসএস স্ল্যাশ। আমার মনে হয় এখন সব মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আর একটা কাজ কি আছে? না, আপাতত কিছু লাগছে না, আমরা কাজ শুরু করে দিতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, মেটা ট্যাগ। আচ্ছা, এখানে মানে কয়েকটা জিনিস একটু মিসিং আছে, ঠিক আছে? আমরা অরিজিনাল টেমপ্লেটটা একটু দেখি। এই যে কয়েকটা জিনিস মিসিং আছে, কিছু কিছু টেমপ্লেটের ক্ষেত্রে কিছু কিছু জিনিস একটু মিসিং চলে আসে, ঠিক আছে? এখন এই আইকন গুলো মিসিং গেছে না আমাদের? আচ্ছা, তাহলে আইকন গুলো তো আমাদের নিয়ে আসতে হবে। কি হবে তাহলে? আইকন শো করতে কি দিয়ে? ফন্ট অসাম দিয়ে। তাহলে আমরা ফন্ট অসাম 4.7 টা আবার একটু ডাউনলোড করে নিই। এখান থেকে গেট স্টার্টেড, তারপর কি করতে হয়? ডাউনলোড। ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে কোথায় কোনটা লাগে? সর্বপ্রথম ফন্টস ফোল্ডারটা আমরা কোথায় রাখবো? আমাদের প্রজেক্টের রুটে। রুট ফোল্ডার কোনটা বলা হয়? প্রজেক্টটা যেখানে আছে, একদম যেখানে আছে সেই রুটে। আচ্ছা, আর সিএসএস এর ভিতর থেকে fontawesome.min.css টা কোথায় রাখবো? সিএসএস ফোল্ডারের ভিতরে। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আবার আমাদের সিএসএস টাও তো লিংক করাতে হবে ফন্ট অসামের। এখানে কি দিব? ফন্ট awesome.min.css মেবি, তাই না? ফন্ট ড্যাশ অসাম আছে। .min.css। তাহলে আমরা এবার কাজ শুরু করতে পারি। সর্বপ্রথম কি করতে হবে? হেডার বানাতে হবে না? তাহলে হেডার ট্যাগ নিতে হবে। সেভ করলাম। তো বুটস্ট্র্যাপে তাহলে আমার সর্বপ্রথম নেভিগেশন বারটা বানাতে হবে। ওকে, তাহলে কি করব? নেভিগেশনের ফরম্যাটটা কি মনে আছে না ভুলে গেছেন? বুটস্ট্র্যাপ 4।
আমরা এইখান থেকে এই ডকুমেন্টেশনও দেখতে পারি, আবার বুটস্ট্র্যাপ 4 এর কিন্তু W3 স্কুলেরও কিন্তু ডকুমেন্টেশন আছে যেখানে আর একটু ডিটেইলে আলোচনা করা আছে। আচ্ছা, এখানে টোটাল সব জিনিসগুলো একটু সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে আমাদের সর্বপ্রথম কি লাগবে? ন্যাপ বার না? তাহলে এখান থেকে ন্যাপ বারে ক্লিক করি। আচ্ছা, আচ্ছা, আমাদের কোন নেভিগেশন বারটা হলে বেটার হয়? কারণ এখানে কেমন আছে, এটা কি লোগো আছে, এরপর মেনু এটা আছে, তারপরে কোনটা সোশ্যাল আইকন গুলো। তো আমরা এক কাজ করি, টোটালটা এরকম না দেয়, প্রথমে আগে কি করব, কি নিব, কন্টেইনার নিব, ডট কন্টেইনার। আচ্ছা, কন্টেইনারের ভিতরে কি নিতে হয়, রো। আচ্ছা, রো এর ভিতরে এটা এরকম একটা জিনিস দেখি আমরা। আমাদের মোটামুটি এরকম একটা নেভিগেশন বাড়ি তো দরকার হবে, জাস্ট কি হবে, এই জিনিসটা কোথায় হবে, এই মিডিলে হবে, আর এটা তো এই পাশে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বুটস্ট্র্যাপ 4 এর এখানে এসে এখান থেকে একটা নেভিগেশন বারটা বের করি। কোথায় আছে নেভিগেশন বার? কম্পোনেন্টস এর ভিতরে না? এখান থেকে ন্যাপ বার। এই যে আমাদের এটা লাগবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এটা এখানে ক্লিক করলে এই জিনিসটা কপি হয়ে যায়, এই যে কপি দিলে ক্লিপবোর্ডে কপি হয়ে যায়। আমরা এখানে এসে যদি জাস্ট কন্ট্রোল ভি তে পেস্ট করে দিই, যে সেভ করি, দেখেন আছে না, মোটামুটি ঠিক আছে না? আচ্ছা, কিন্তু আমাদের এটা কি হয়েছে, একটু ছোট মতো হয়ে গেছে নাকি? এটাকে ফুল উইথ পাওয়াতে হবে, দেখি এটা ফুল উইথ পাইনি কেন। রো পাইছে ফুল উইথ, ন্যাপ বার, ন্যাপ বারে যদি আমরা এখানে কি দেব, উইথ 100% দিয়ে দিলে কাজ করবে না, ফরম্যাটটা চলে আসে না? তাহলে ন্যাপ বারে আমাদের কি করতে হবে, উইথ 100% করতে হবে। তো আমরা আগে এটা একটু সাজাই নি, একটু এলোমেলো হয়ে গেছে। ঠিক আছে না এখন? আচ্ছা, সেভ করি। ওকে, তো আমাদের সর্বপ্রথম কাজ কি করতে হবে, এই যে হেডারের এই ব্যাকগ্রাউন্ড কালারটা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা বসাই দিতে হবে, তাই না? তো আমরা কি করব, এখানে একই
হেডার। তাহলে বুটস্ট্র্যাপ দিলে আপনার এই মার্জিন টার্জিনগুলো আর বারবার করা লাগে না, ঠিক আছে? এখানে ডিফল্ট ভাবে ওগুলো করাই থাকে। তাহলে আমরা সর্বপ্রথম কি লিখবো? হেডার ব্যাকগ্রাউন্ড এখানে কি হয়? ইউআরএল। আচ্ছা, এখন এই ইমেজটা তো লাগবে আমাদের, না? ইমেজ ডাউনলোড করতে পারি তো, ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা, তাই না? রাইট ক্লিক করে ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি ক্লিক করি, ইমেজটা পেয়ে গেলাম। তাহলে সেভ অ্যাজ, আমরা আমাদের ফোল্ডারে যাই, ডেস্কটপ, ডেস্কটপ থেকে ব্যাচ 2 ক্লাস 18, এখানে একটা ফোল্ডার করতে হবে, তাই না? ইমেজেস নামে একটা ফোল্ডার বানালাম, এখানে সেভ করে দিলাম। ওকে, তাহলে এখন কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে কি হবে? ইমেজেস স্ল্যাশ হেডার ডট জেপিজি, ঠিক আছে না? আর কয়েকটা জিনিস করা লাগে না? জাস্ট আরেকটা জিনিস করা লাগে, ব্যাকগ্রাউন্ড সাইজ, যেটা ব্যাকগ্রাউন্ড সাইজ কি হয়? কভার। সেভ করলাম। আচ্ছা, রিলোড দিই, মোটামুটি আসলো, তাই না? তাহলে এরপর আর একটা কি আছে? এই যে ন্যাপবার লাইট আছে, বিজি লাইট আছে, এইগুলোর জন্যই তো এই কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আসতেছে, তাই না? তাহলে এই দুটা বাদ দিয়ে দিই আমরা, ন্যাপবার লাইট আর বিজি লাইট। সেভ করলাম, ঠিক আছে? এখন ব্যাকগ্রাউন্ডটা তো চলে গেছে। আচ্ছা, এরপরে এখন কি করব আমরা? ন্যাপবার যেটা আছে, এটা একটা ক্লাস অ্যাড করি আমরা। কি ক্লাস? ফুল নামে একটা ক্লাস অ্যাড করলাম, করে আমরা সিএসএস এখানে চলে এসে ডট ফুল কি দিব এখানে? উইথ 100% এবং ডিসপ্লে ব্লক। সেভ করলাম। এখন যে রিলোড দিই, একটা প্রবলেম হয়েছে, সেটা কি? একটু ভেঙে গেছে, তাই না? তাহলে ডিসপ্লে ব্লকটা বাদ দিয়ে দিই, ডিসপ্লে ব্লকটা বাদ দিয়ে দিলে এখন ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমার কি হবে? সর্বপ্রথম লোগো হবে। তাহলে লোগোটাকে ওটা কি দিয়ে করছে? টেক্সট দিয়ে করছে মনে হয়, তাই না? ইনস্পেক্ট এলিমেন্ট করি, দেখেন ওর লোগোটা কি দিয়ে করছে? নর্মাল একটা টেক্সট দিয়ে দিছে। আচ্ছা, ন্যাপবারের ক্ষেত্রে কিন্তু এই যে রো ক্লাসটা না নিলেও চলে, মানে যখন হেডার করব, হেডারের ক্ষেত্রে এটা না নিলেও চলে। তো আমরা এই জিনিসটা করে ফেলি। আচ্ছা, এটা কি ফন্টটা ইউজ করতেছে এটা দেখা দরকার। এটা কি ওপেন সেন্স, তাই না? তাহলে আমরা এক কাজ করি, ওপেন সেন্স ফন্টটা ইম্পোর্ট করে ফেলি গুগল ফন্ট থেকে।
ক্লিক করে কি দিব, ওপেন সেন্স, এটা ক্লিক করলাম। এখানে এসে কাস্টমাইজ, আমি লাইটটা দিয়ে দিই, ইটালিক ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে না, ঠিক আছে। তারপর সবগুলো দিয়ে দিই নাকি, আর এক্সট্রা বোর্ড তো দিয়ে দিই। দেওয়ার পর কি করতে হবে, এমবেড, এটাকে কি করতে হবে, কপি করে আমাদের এসে হেডে দিয়ে দিতে হবে। তাহলে আমি টাইটেল ট্যাগের পরে এটা পেস্ট করে দিই। ওকে, এর মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওপেন সেন্স ফন্টটা ইউজ করা আছে, দেখেন সবগুলো কিন্তু ওপেন সেন্স, আর কি আছে, রেলওয়ে আছে। তাহলে রেলওয়েটা আমরা একবারে দিয়ে দিই, তাহলে আমাদের কাজের সুবিধা হবে। রেলওয়ে, এখান থেকে এসে ওপেন সেন্স তো হয়ে গেছে, এটা কেটে দিই। রেলওয়ে কাস্টমাইজ, ব্ল্যাকটা আর না দিই, এমবেড, কপি, এখানে পেস্ট করে দিই, সেভ করলাম। আচ্ছা আচ্ছা, এই ওয়েবসাইটে ম্যাক্সিমাম ফন্ট দেখেন কি 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 আছে, ওপেন সেন্সে আছে না, কিছু কিছু টাইটেল গুলোর ক্ষেত্রে টাইটেল গুলো তারা রেলওয়েতে দিছে, বাট নরমাল ম্যাক্সিমাম সব ওপেন সেন্স দিছে। তাহলে আমরা এক কাজ করি, আমরা বডিতে ওপেন সেন্স দিয়ে দিই, তাই না, বডি ফন্ট ড্যাশ ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি কি হবে, সেন্স। সেভ করলাম, একটু রিলোড দিই, চেঞ্জ হয়েছে ফন্টটা। ওটা না দিলেও চলে, সমস্যা নেই। ওপেন SANS, ঠিক আছে। তাহলে এখন এটা কি আছে, টেক্সট না, তাহলে এই টেক্সটটা তো আমরা চেঞ্জ করতে হবে। আমাদের এখানে কি লেখা আছে, এটা আমাদেরটাও কিন্তু টেক্সট দেওয়া আছে, তাই না। এখানে যদি আসি, ওটা কিসের ভিতরে থাকে বলেন তো, ন্যাপ ব্র্যান্ডের ভিতরে থাকে না, ন্যাপ ব্র্যান্ডের ভিতরে। এখানে কি হবে, নূর, NOUR, তারপর ডট, তাহলে NO ডট, সেভ করলাম। এখন কি করব, এখানে এসে একটু রিলোড দিই, ঠিক আছে না। আচ্ছা, এরপরে কি আছে, এই হেডারের ভিতর যা আছে সব কিন্তু সাদা আছে না, টেক্সটটা কালারটা। তাহলে আমাদের কি আছে, মানে এই ট্যাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে গুলোই সব কি আছে, ব্লু কালার আছে। তাহলে আমরা সাদা করে দিই, তাই না। তাহলে এখানে দিব কি, হেডারের ভিতরে যত ট্যাগ আছে সেগুলো কি হবে, কালার হোয়াইট। আচ্ছা, তো এটা এখন ফন্ট সাইজ কত আছে সেটা তো দেখা লাগবে। এখানে কি হট ফন্ট এটা দেয়া না, আমরা তাহলে আরেকটা এক্সটেনশন অ্যাড করে নিই, ফন্ট ফাইন্ডার, ফায়ারফক্স লিখে সার্চ করি।
যে অ্যাড করা আছে না, আচ্ছা নতুন মনে হয় ভার্সনটাতে একটু প্রবলেম করছে, এখন শো করছে না। চেঞ্জ করছিলেন নাকি কোনো কিছু? তো আসতেছে না, আচ্ছা থাক, বাদ দিই। আমরা এখান থেকেই দেখি ইন্সপেক্ট এলিমেন্ট করে। এই যে দেখেন কি আছে, ফন্ট সাইজ কত আছে? 30 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আর ফন্ট ওয়েজ আছে 600। তাহলে আমরা সেটাই করি। তাহলে ওইটার নাম কি? হেডারের ভিতরে ডট নেভার ড্যাশ ব্র্যান্ড ক্লাস অ্যাড করা আছে না, ফন্ট সাইজ কত পিক্সেল? 30 px, ফন্ট ড্যাশ ওয়েট 600, আর একটা কি দেব আমরা? টেক্সট ড্যাশ ট্রান্সফর্ম আপার কেস। এখন যদি রিলোড দিই, হয়েছে না মোটামুটি সেম। আচ্ছা এরপরে কি আছে? হোম, মানে মেনুগুলো কি আছে? হোম, অ্যাবাউট, সার্ভিস, তারপর কি পোর্টফোলিও, ব্লগ আর কন্ট্যাক্ট। তাহলে আমরা চেঞ্জ করে ফেলি আমরা। আচ্ছা এই বাটন যেটা আছে, বাটন তো আর চেঞ্জ হবে না, তাই না? আচ্ছা আর এখানে যে আইডি আছে, এই আইডিটা তো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আমি তো দেখাইছিলাম যে কোনো আইডি দিতে পারি আমরা। যে এখানে যে আইডিটা দিব সেটা কোথায় দিতে হবে? ডাটা টার্গেটের এখানে ওইটা দিতে হবে। আমি এখানে চেঞ্জ করে দিই। আর এরিয়া লেবেল, এরিয়া এক্সপ্যান্ড, এরিয়া কন্ট্রোল এগুলো বাদ দিয়ে দিই। এখানে দিয়ে হ্যাশ দিয়ে, আচ্ছা আমি কি আছে টেমপ্লেটটার নাম কি? নূর। তাহলে দিই এন ও ইউ, নূর ড্যাশ বা নূর মেনু দিয়ে রাখি। তাহলে এই জিনিসটা কপি করে কোথায় হবে? এই আইডিতে দিবে, কোলাপসের এখানে কোলাপস ইউজ করছি, সেখানে আইডিতে ওটা দিয়ে দিতে হবে। আচ্ছা তো প্রথমে কি আছে? হোম। কেটে দিই, হোমটা রাখি শুধু, জাস্ট হোম। তারপর কি আছে? অ্যাবাউট। তাহলে এখানে কি হবে? অ্যাবাউট, তারপরে সার্ভিস। এটা আবার এরা ড্রপ ডাউন করছে, ঠিক আছে? ড্রপ ডাউন মেনু করতে গেলে করা তো আমি দেখাইছিলাম, তাই না? ওটা তাহলে যদি ড্রপ ডাউন করতে তাহলে ওরকম ভাবে করতে হবে। তাহলে আমাদের তো ড্রপ ডাউন নাই এখানে, তাহলে এটা রিমুভ করে দিই। এখানে কি হবে? সার্ভিস, সার্ভিস, এরপরে
পোর্টফোলিও আর শেষে কি কন্টাক্ট নাকি ব্লগ, এরপরে ব্লগ না, ব্লগ তারপরে কন্টাক্ট, সেভ করলাম। এই যে ওকে, এরপরে কি করতে হবে, এখানে সার্চ অপশন আছে, আমাদের সার্চ অপশন দরকার নেই, আমাদের কি দরকার, এই যে আইকন গুলো দরকার জাস্ট। তাহলে এরা কি দিছে, ফর্ম ইনলাইন my2, my2 তে কাজ কি দেখি আমরা একটু, my2 তে my-lg মানে মার্জিন বটম, my দিয়ে বোঝায় মার্জিন টপ আর মার্জিন বটম। আর কি আছে, my শুধু 2, my2 এর কাজ কি, my2 হচ্ছে মার্জিন টপ। এলজি দিলে কি হবে, এলজি মানে বড় স্ক্রিনে মার্জিন কতটুকু থাকবে, আর যদি শুধু my দিই তাহলে বোঝাবে যে সব রকম স্ক্রিনে সব রকম সাইজে। আচ্ছা, তাহলে আমাদের তো এটা দরকার নাই, তাই না? আমরা এইখানে কি করব, ul li a, আচ্ছা, তো এর ভিতরে আমার সর্বপ্রথম কি আইকন আসছে, ফেসবুকের না, href হ্যাশ, এখানে কি দিব, ফেসবুক, টুইটার আর এটা কি বিহ্যান্স। তাহলে কি এখানে কি হবে, স্প্যান ট্যাগ দিয়ে দিই, ক্লাস ইকুয়াল কোটেশন কি হবে, fa ড্যাশ ফেসবুক, সেভ করলাম, আসছে। আচ্ছা, এরপরে কি আছে, আচ্ছা এটাও একটু সুন্দর করে, তোমার ল্যাপটপের এই একটা জিনিস ভুল করছে, এই ফাংশন কি এই পাশে দিয়ে দিয়েছে, খালি ভুল হয়েছে। আচ্ছা, তাহলে এলআই একটা হলো, কপি করলাম, এখানে কি করব, আর একটা দিলাম, এখানে হবে টুইটার আর শেষে কি হবে, বিহ্যান্স, সেভ করলাম, রিলোড দিয়ে আছে না। আচ্ছা, তো এখানে দেখি এক্সট্রা কোনো মার্জিন টার্জিন পাইছে কিনা, যে মার্জিন না পাই, প্যাডিং পাইছে তাই না একটু, তাহলে প্যাডিংটাও তো কিন্তু চলে যাবে। আমরা এক কাজ করি, এখানে ইউএল এর এখানে একটা ক্লাস অ্যাড করি, ক্লাস ইকুয়াল কোটেশন কি হবে, nav ড্যাশ সোশ্যাল দিয়ে রাখি। এবার এখানে কি করব, ডট nav ড্যাশ সোশ্যাল, এর ভিতরে যে এলআই আছে এগুলো কি করতে হবে, সর্বপ্রথম এক লাইনে শো করানোর জন্য কি করতে হবে, ডিসপ্লে ইনলাইন ড্যাশ ব্লক, সেভ করলাম, করার সাথে সাথে এগুলো ঠিক হয়ে গেছে তাই না। আমরা স্পেস গুলো পরে করি, আগে সর্বপ্রথম কি করতে হবে, এটা বানাইছি আমি, এখন এই যে এই মেনুটা তো মিডল পয়েন্টে থাকা উচিত তাই না, তাহলে এদের তো এরকম মিডলে আছে, তাহলে এখন এই জিনিসটা এই পাশে আছে কেন বলেন তো, না এই যে ওই যে দেখাইছিলাম না, দেখেন কই, এই যে ইউএলটা এমআর অটো দেওয়া আছে, মানে কি মার্জিন রাইট অটো, তাহলে আমাদের কি মার্জিন লেফট থেকেও যদি অটো দিয়ে দিই তাহলে কিন্তু জিনিসটা মানে একদম মিডিলে চলে আসবে। ওই যে আমরা দেখাইছিলাম না
কোন ইমেজকে বা ডিপকে যদি মিডিলে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, মার্জিন অটো দিয়ে চলে আসে। তাহলে এখানে দিয়ে দিব আমরা ML আছে কি অটো, ঠিক আছে, এক্স্যাক্টলি মিডিল আছে। ওকে, তো এখন কি কাজ, এই যে মেনুগুলো স্টাইল করতে হবে, তাই না? তো সর্বপ্রথম দেখি এগুলো একটু গ্যাপ আছে না? আচ্ছা, আর মেনুগুলো কি আছে, যেটা অ্যাক্টিভ আছে, দেখেন যেটা অ্যাক্টিভ আছে সেখানে কি হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, কি করা যায়, এলআই এলআই এর ভিতর যে এ আছে, তাহলে এই আগে ফন্ট সাইজ গুলো ঠিক করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো আমাদের ফন্ট সাইজটাকে ঠিক করতে হবে।